ভারতীয় ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে মাদকাসক্তি ওটিসি ড্রাগ অপব্যবহারকারী স্ব উদ্যোগে অ্যান্টিবায়োটিক ঔষধ প্রয়োগের উপকারিতা নিয়ে রাজধানী উমাকান্ত ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতবর্ষকে বিশ্বগুরু যদি করতে হয় তাহলে যে যে সমস্যাগুলি থেকে উত্তরণ হতে হবে তারই মধ্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে নেশাসক্ত সমাজ। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যতটুকু অগ্রগতি হয়েছে কিন্তু তারই মধ্যে আমাদের সমাজের একটা অংশ নেশাতে ডুবে আছে। নেশা সচেতনতা বিরোধী এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আমাদের সমাজের ছেলে মেয়েদের নেশার আসক্ত বিষয়ে সচেতন করতে না পারলে তারা অঙ্কুরেই বিনাশ হয়ে যাবে। এদিনের এই সচেতনতামূলক শিবিরে ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল প্রায় লক্ষণীয়। ভারতবর্ষকে যদি বিশ্বগুরু করতে হয় তাহলে যে যে সমস্যাগুলি থেকে আমাদের উত্তরণ করতে হবে সেই উত্তরণের সমস্যাগুলির মধ্যে একটা সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের এই নেশাসক্ত সমাজ। আমাদের এই একবিংশ শতাব্দীর দাঁড়িয়ে আমাদের সভ্যতা যতটুকু উপরে উঠেছে, গগনচুম্বী অট্টালিকা আজ আমাদের আশ্রয়স্থল, কিন্তু আমাদের সমাজের একটা অংশ নেশাতে ডুবে আছে। তো আজকে যারা আইপিএ যে উদ্যোগটা নিয়েছে সেটা অত্যন্ত ভালো উদ্যোগ এবং ভারতবর্ষের প্রতিটা কানায় কানায় সেই উদ্যোগ নেওয়া দরকার। কারণ যতদিন পর্যন্ত না আমরা আমাদের সমাজকে, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের সচেতন করতে পারবো ততদিন পর্যন্ত আমরা সেই সমস্যার উত্তরণ সম্ভব হবে না, নাহলে তারা অঙ্কুরেই বিনাশ হয়ে যাবে। আজকে আমি বলছি না যে যারা এখানে আছেন তারা নেশাসক্ত, কিন্তু তারা তাদের কথা শুনে যারা নেশাসক্ত তাদেরকে তারা অনুপ্রাণিত করতে পারবে নেশার কবল থেকে বেরিয়ে আসার জন্য। এদিক থেকে আমরা মনে করি যে আমরা এই উদ্যোগটা তাদের অত্যন্ত ভালো উদ্যোগ এবং আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে আমাদের উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম আমরা এই অনুষ্ঠানের যে সাক্ষী হয়ে থাকবো, আমরাও শুনবো তাদের থেকে মূল্যবান বক্তব্য।